বার্থডে টু ইউ। ভাই নতুন বছরে নতুন দিন। পেঁয়াজ আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা মাত্র। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো এই 31 ডিসেম্বরে আমরা একটা ছোট্ট একটা পিকনিক করবো। তো তার জন্য যাচ্ছি কেনাকাটি করতে। তো আমরা ইতিমধ্যে চলে আসলাম মাংসের দোকানে। তো এই হচ্ছে মাংস নিচ্ছি আমরা, আর টোটাল আমরা 7 জন রয়েছি। তো 7 জনের জন্য আমরা 3 কিলো মাংস নিয়ে নিয়েছি। তো তারপর চলে আসলাম আমরা পিকনিক স্পটে। তো এখানেই আমরা পিকনিক করছি, আর এখানে সব সরঞ্জাম রেডি হচ্ছে, আর সবাই হাতে হাতে সাহায্য করছে। আর এদিকে হচ্ছে আমরা হাঁড়িতে আর কড়াইতে আমরা মাটি মাখিয়ে নিয়েছি, নাহলে কালি হয়ে গেলে মাছতে খুব অসুবিধা হয়। আর এই হচ্ছে আমাদের উনুন, আর এটা হচ্ছে আমাদের টেন্ট, আর এখানে হচ্ছে আমরা র্যাকেট খেলি। তো আমরা এই র্যাকেট খেলার মাঠেই আমরা আজকে পিকনিক করছি। তো ইতিমধ্যেই আমরা উনুন ধরিয়ে দিলাম, তার উপর কড়াই চাপিয়ে দিলাম যাতে কড়াইটা একটু গরম হয়। আর তারই মধ্যেই সবাই এসে হাজির হলো রান্না শুরু হতে না হতেই। আর রান্নার দিকটা পুরোটাই সামলেছে হচ্ছে রাহুলদাই নিজের হাতে পুরো রান্নাটাই করেছে এই পিকনিকে। ওর বাজবে আমি আমার বড়শি দিয়ে। এই যে অসীমদা বার্থডে বয় আজকে, মানে হ্যাপি নিউ ইয়ারের বার্থডে বয় আজকে। পাপড় ভাজবে বড়শি দিয়ে অ্যাপ্লাই। উপরে মাংস হচ্ছে, অসীমদা মাংস পাপড় ভাজছে। এই পাপড় ভাজা কমপ্লিট হচ্ছে, পুরো গোটা পাপড়, তেল ছাড়া পাপড় ভাজা। গরম লাগলো। সব পুড়ে করে অসীমদার হাতের চুপ সব পুড়ে গেছে। পাপড়টা কিন্তু সফলতা পেয়েছে, পাপড়টা তার মানে সফলতা পেয়েছে। হ্যালো, পাপড়টাকে টেস্ট করে দেখবে। দারুণ তেল ছাড়া পাপড়, তেল ছাড়া পাপড়, তেল ছাড়া পাপড়। ও বিনা অয়েলে রান্না হয়েছে। পাপড়টা কিন্তু যে বেশ ভালোই হয়েছে, দেখতেও ভালো লাগে, টেস্ট আছে। অসাধারণ। তো আমাদের মাংস প্রায় রেডি, কিন্তু মাংসের ঝোল কম থাকায় আমরা একটু জল দিয়ে ঝোলটা আরও বাড়িয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ রাখার পর আমরা মাংসটা আমরা অন্য পাত্রে রেখে দিলাম। তারপর আমরা মাটি মাখানো হাঁড়িতে আমরা ভাতটাও চাপিয়ে দিলাম। আর এদিকে চারিপাশে সবাই দাঁড়িয়ে আছে যে কখন আমাদের ভাত হবে। তো ভাত হলেই আমরা খেতে বসে পড়বো। কিন্তু এখনও আমাদের পাঁপড় ভাজাটা বাকি রয়েছে, তাই আমরা পাঁপড়টাও একটু ভেজে নিই, মানে রোস্ট করে নেব। আরে এদিকে নে, এদিকে নে, দেখছি এদিকে। এই তো সব দেখানো যাচ্ছে। অসীম দা এখন পাপড় ভাজছে, দেখ পুরো পাপড় ভাজছে, পাপড় ভাজছে রোস্ট, পাপড় রোস্ট, পাপড়টা রোস্ট হচ্ছে এখন। আরে এখানে সামনে নিস না, দাঁড়া দাঁড়া, এরকম চড়া হবে পুরো আসবে না, পাপড় তো আসবে না, শুধু তোর মুখই আসবে। একবার পাঁপড় দেখাবে। এই যে পাপড়টা রোস্ট হচ্ছে, খুব সুন্দরভাবে রোস্ট হচ্ছে। এখন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ, বাহ, রোস্টিং। সব হয়ে গেছে, সব রোস্ট। এই পাপড়গুলো একটু দেখি। পাপড় পাপড় রোস্টেড পাপড় সুপার হয়েছে একদম। ও এখন আচ্ছা হাওয়া দিচ্ছে খুব সুন্দর একটা, আর ওরা বসে বসে এখন আগুন পোয়াচ্ছে। আমি ভিডিও করছি। আমাদের সব রান্নাবান্না পুরো কমপ্লিট। এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে রাত 12টার পর থেকে। তো থাকো আমার সাথে আজকে। ওই একটা বয় প্রেম করছে ফোনে, জানি না কার সাথে কথা বলছে। আমাদের এর মধ্যে একটা জিনিস দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তো, বেগুন। আজকে বেগুন ভর্তা হবে। এটা ডাইরেক্ট ক্ষেত থেকে এসছে আমাদের, ডাইরেক্ট ক্ষেত থেকে ট্রান্সফার হয়েছে, ডাইরেক্ট ক্ষেত থেকে এখানে টেলিপোর্ট হয়েছে। এটা হচ্ছে একটা এক্সট্রা আইটেম আমাদের, যেটা এখনই ছোট একটা হচ্ছে বড়, এটা অসীমের বউ। তার মানে এইবার আমাদের বাড়িতে বিয়ে লাগবে। বিয়ে লাগবে।
তো রাত 12টা বেজে গেছে, তো 1 তারিখ পড়ে গেছে, আর 1 তারিখ হচ্ছে আমার জন্মদিন। তাই দিদি আর বোন মিলে আমাকে সারপ্রাইজ দিল। এই দুটো কেক, একটা দিদি একটা বোন এনেছে, কিন্তু দুটোই সেম কেকই হয়ে গেছে। তো সরি গাইজ, এখনও পর্যন্ত 12টা বাজেনি। তো 12টা বাজলেই আমি কেকটা কাটবো, তার জন্যই আমি এখনও পর্যন্ত অপেক্ষা করে আছি। তো 12টা বাজতে আর মাত্র 1 মিনিট মতো বাকি রয়েছে, তো আমি বসেই রয়েছি। ওরা 12টা বাজলেই তো ক্যান্ডেলটা ধরাবে, তারপরে আমি কেকটা কাটতে পারবো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, তারপরে চলো চলো, হ্যাপি বার্থডে। এক প্লেটে 3টে পরোটা, আপেলের মতো পেঁয়াজ, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, মাত্র 80 টাকা। একটাই তুলছে, মাকে দাও। তুমি একটু খাওয়া দাও এবার, হাতে নিয়া। দাঁত সাদা হয়ে গেছে লাল থেকে। হ্যালো বুম বাম ফাটছে। কাটো কাটো। জমজ কেক হয়ে গেছে অসিত তোর। জমজ হয়ে গেছে। বাবা জমজ বউ কইছে। জমজ কেক হয়ে গেছে। খাও। নে আগে ওকে দাও। এই ফোন করলে এক ঘ্যান ঘ্যানি আর প্যান প্যানি শুরু হয়েছে। দাও। দুটাই কাটছিস? হ্যাঁ। এনেকে ফোন করতে সঞ্জীব জিও। নে 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 অসিত। তো কেক কাটার পর আমাকে পুরো কেক মাখিয়ে ভূত করে দিয়েছে। এখন এগুলোকে আমাকে আগে মুছতে হবে। পুরো মুছতে হচ্ছে গাইস। এই বাজিটা দেখতে পাচ্ছে, আরে এই বাজিটা আমি এখন এখানে ফেলাবো, দেখি কি হয়। সেরা হয়েছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার ভাই। হ্যাপি তো অলওয়েজ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। আরেকজন কথা বলো, আরেকজন তো ফোনে ব্যস্ত, যাই না। হ্যাপি নিউ ইয়ার ভাই। এই যে ফোনে আছে তাকেও হ্যাপি নিউ ইয়ার। ও চলো এখন সবাই খেতে বসবে। এই যে 3টা জুনিয়র ব্যক্তি খেতে বসছে, একটা জুনিয়র খাবার সার্ভ করছে। সেলফ হেল্প, এই আসতে। আমাদের ফার্স্ট ব্যাচ খেতে বসছে। কেমন হয়েছে মাংস রান্নাটা? সুপার সুপার রিভিউ ডুপার টপার। বাহ। আরেকজন কেমন হয়েছে? আরে সুপার লেভেল আলাদা। বাহ। বাইটে বল, কেক কাটবে একটা ছোট কেক। দাঁড়া 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 ভাই, জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ভাই নতুন বছরে নতুন দিন ভাই, অনেক ভালো কাটো ভাই। হ্যাপি পয়লা দিবস। হ্যাপি পয়লা দিবস। হ্যাঁ ছাড় মুবারক হোক। কালকে জানি বড় বিপি 7:30 ঢুকে যায় জানলা দিয়ে। আমি আর কিছু শুনতে যাই না, আর নহলে যদি বিপি 7:30 না ঢোকে তাহলে আমরা কি বলি ওলমক বলা যাবে না, কম দামি সিগ্রেটারের বেশি না, মাত্র 500 টাকা। বলছে দেখেছিস? তোর জন্য শুধু আর কি বলবো, কি জানলা দিয়ে ছুড়ে মারবে সবাই ভাই খাচ্ছি তো দাদা। ওই দেখো আর আমার কেকটা এই ভাই আমাকে পুরো দিছে।
তো আমার বার্থডে সেলিব্রেশনের পর আমরা খেতে বসলাম। তো আমাদের খাবার বাড়ছে হচ্ছে রাহুলদা। তো আমরা আগে খেয়ে নিই, তারপরে বাকি কথা তোমাদের সাথে হবে। এই যে এই পাতে একটা খাসিও রয়েছে, ওগুলো লুকিয়ে রাখছে সামনে। খুঁজে বের করো আর কমেন্টে বলো টুকরোটা কোথায়। কেমন লাগলো? তো আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে রাত 1:30 থেকে 2 বাজে। তো আজকের ব্লগটা এইটুখানি। তো তোমরা সবাই ভালো থেকো, 2025 তোমাদের সবাইকে ভালো যাক। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, বাই।